3 নম্বরে দুর্নীতিপরায়ণ লোকদেরকে সৎ মনে করা হবে। যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ওদেরকেই ভোটটা দিয়ে, এটা হলো আমাদের খাসলত। আমরা জানি যে লোকগুলা দুর্নীতিবাজ, এরপর ভোটগুলা ঘুরে ঘুরে ওদেরকে আমরা দিতেছি। ভোট মানে যে আমার সমর্থন আমি ওর পক্ষে দিতেছি। কোথায় যদি কোনো দেশে যদি ইসলামপন্থী না থাকে, যে ইসলামের পক্ষে একজন লোকও নেই, তাহলে ওখানে আপনি তাও তুলনামূলক যাকে দিলে দিনের উপকার হবে আপনি তার পক্ষ অবলম্বন করবেন। আর যেখানে সরাসরি প্রকাশ্যে কোরআন হাদিসের পক্ষের লোক থাকবে, এখানে তো অন্যকে দেওয়া হারাম। কি শক্তি নাই আপনাদের? যেখানে কোরআন হাদিসের পক্ষে লোক থাকবে, এখানে অনিসলামিক দলকে ভোট দেওয়া হারাম। এটা কি আবার বুঝার কিছু আছে? এটা সূক্ষ্ম কোনো মাসালা? এটা তো একদম মোটা মাসালা। আমি কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না, এটা স্পষ্ট ব্যাপার। যেই কোরআনের পক্ষে কথা বলবে আমি ওর সাথেই আছি। যেই পৃথিবীর যে কোনো প্রান্তে কেউ কোরআনের কথা বলবে আমরা ওর সাথেই আছি। 4 নম্বর, এগুলা আমাদের দেশে হচ্ছে না, সারা পৃথিবীতে তো হচ্ছে, কারণ এগুলা ফিতনা। এগুলা কি ফিতনার জামানা। রাসূলুল্লাহ বলছেন এই জিনিসগুলো যখন সমাজে ঘটবে তখন তোমরা বুঝবে এই জামানাটা কি চলতেছে, ফিতনার জামানা চলতেছে। আপনারা এবার বুঝেন যে আমরা কোন জামানায় আছি। আমরা কি ফিতনা মুক্ত জামানায় আছি না ফিতনা যুক্ত জামানায় আছি? যায় না। ঠিক ফিতনা এরকম ভাবে আসবে, ফিতনা গণতে পারবা না। তোমার ঘরেও ফিতনা, তোমার টয়লেটেও ফিতনা, তোমার বাসর ঘরেও ফিতনা, তোমার বেডরুমেও ফিতনা, তোমার বারান্দায়ও ফিতনা, তোমার সিঁড়িতেও ফিতনা, তোমার রাস্তায়, মহল্লায়, ঘাটে, আসমানে, জমিনে যেদিকে তাকাইবে শুধু ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ফিতনাটা কখন হবে, কখন তোমরা ফিতনার যুগ মনে করবে? হাদিসের মধ্যে তার 72টা আলামত এসেছে। তখন বুঝবে যে তোমরা ফিতনার জামানায় আছো। তার চিকিৎসা কি সেটা আমরা পরে বলবো। ফিতনা কিভাবে বুঝবে তুমি ফিতনার জামানায় আছো, এরকম 72টা নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। তার মধ্যে কয়েকটি আমরা আজকে আলোচনা করব। নামাজের মধ্যে ডাকাতি হবে। ইমানদার নামাজ পড়বে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে ডাকাতি করবে, নামাজের হক আদায় করবে না। 1 মিনিটে 4 রাকাত শেষ। সূরা পড়লো কখন, তাসবিহ পড়লো কখন, রুকু দিল কখন, সিজদা দিল কখন। রাসূলুল্লাহ বলেন সবচেয়ে বড় চোর হলো যে নামাজে চুরি করে। সবচেয়ে বড় চোর হলো যে নামাজে চুরি করে। আর সবচেয়ে বড় কৃপণ হলো যে রাসূলুল্লাহর নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না। তো ফিতনার জামানা তখনই হবে যখন মানুষের নামাজে চুরি করবে। আমাদের দেশে চোর বিভিন্ন রকমের আছে, নামাজ চোর বিভিন্ন রকমের আছে। এক প্রকারের লোক আছে ওরা নামাজ পড়েই না, এরকম এক প্রকারের ডাকাত আছে। আবার কিছু আছে আলহামদুলিল্লাহ মসজিদে আসে, মসজিদে আইসে ঠিকমতো ওযু করে না, ঠিকমতো মুখ ধোয় না, হাত ধোয় না। নামাজের যে সমস্ত অঙ্গগুলোকে ধৌত করা ফরজ, এরকম অঙ্গ যদি শুকনা থাকে, পানি দ্বারা না ভিজে, তাহলে ওর ওযু হবে? ওযু হবে না। এখন সেই ওযু দিয়ে আপনি নামাজ পড়তেছেন, তা আপনার তো নামাজই হয় না, আপনার ওযু হয় না। নামাজের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করতে হবে, আপনি তো পবিত্রতাই অর্জন করেন নাই। তো নামাজে ডাকাতি বাড়বে। দ্বিতীয়ত সুদের লেনদেন বাড়বে, মানুষ সুদের লেনদেন করবে। প্রচুর পরিমাণ সুদের লেনদেন বর্তমান পৃথিবীতে হচ্ছে। সুদ এখন মানুষ এটাকে ব্যবসার একটা অংশই মনে করতেছে। সুদ যে গুনার কাজ এটা এখন আর, বরঞ্চ কোন জায়গায় দেখলাম ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করছেন, এই জন্য ইমাম সাহেবের উপর হামলা হয়েছে।
এখনো আমাদের এরকম ঘটনা শুনতে হয় যে সুদের বিরুদ্ধে ইমাম সাহেব বয়ান করছেন, এই জন্য ইমামের উপর হামলা হয়েছে। তো সুদকে মানুষ ব্যবসার অংশ বানিয়ে ফেলছে, অথচ আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আমি হালাল করছি, সুদকে আমি হারাম করছি। 4 নম্বর, বৃষ্টি হবে কিন্তু আবহাওয়া থাকবে গরম। বৃষ্টি তো আল্লাহর রহমত, বৃষ্টি হলে ঠান্ডা হবে, এটাই তো হলো নিয়ম। কিন্তু বৃষ্টি হবে ঠিকই, মসজিদে এসি আরো বেশি চারা লাগবে। রোদ করলে যে গরম করছে, বৃষ্টি হইয়া গরম আরো বাড়ছে। যখন এরকম হবে তখন বুঝবে এই জামানাটা কিসের জামানা চলতেছে? ফিতনার জামানা। ভদ্র লোকগুলো নিগৃহীত হবে, ইজ্জতের ভয়ে ভালো লোকগুলো মানুষের সমাজে আসবে না। কারণ একজন আল্লাহওয়ালা লোক যদি নির্বাচনে দাঁড়ায়, ও ভোট পাইবে 1000, আর একজন ফাসেক ফুজ্জার চিহ্নিত দুর্নীতিবাজ ও দাঁড়াইলে ভোট পাইবে 1.5 লাখ। তাহলে ভদ্রলোকটা আল্লাহওয়ালার ইজ্জত আর আছে? ইজ্জত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভদ্রলোকগুলো তারা নিগৃহীত হবে, তারা ইজ্জতের ভয়ে লোকচক্ষুর আড়ালে চলে যাবে। আমরা তো সেটাই দেখতেছি আজকে। ভালো খানদানের লোক ওরা কিন্তু রাজনীতিতে আপনি পাবেন না। বেশিরভাগে আপনি পাবেন যে 2 পুরুষ পিছনের দিকে গেলে ওদের অস্তিত্ব নাই। হঠাৎ ওরা টাকার কুমির হয়েছে, নমিনেশন কিনে ফেলছে 5 কোটি দিয়া, তারপর মার্কা নিয়ে দাঁড়াইছে, বিপুল বুড়ে পাস। আর ভালো আল্লাহওয়ালা ও সমাজে সমাজে ঘুরবে, ওকে কেউ ভোট দিবে না। রাসূলুল্লাহ বলেন, এই পরিস্থিতিটা যখন আসবে তখন মনে করবে তোমরা ফিতনার জামানায় আছো। তো বর্তমানে আমরা কিসের জামানায় আছি? ফিতনার জামানায় আছি। এগুলো আমাদের কথা না, এগুলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম শক্তিশালী সাহাবায়ে কেরামের কথা।